সবাইকে তালি দিয়ে বেলুন ওঠানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন বিপি। যারা আগামী দিনে নেতৃত্বে যাবেন তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। যারা এই শহরে সাংবাদিকতা করছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে রয়েছেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আজকে সবাই আমরা এখানে আমরা চেষ্টা করবো ফেনীকে আপনাদের সামনে তুলে ধরতে। আমরা চাই যে আমরা সবসময় উন্নয়ন অগ্রগতির সারথি হয়ে থাকবো। আমরা কারো প্রতিপক্ষ বা এখানে একটা স্বচ্ছ একটা প্রতিনিধিত্বকারী দেখতে পাই। তো আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক যারা আছেন, আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ, সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে সংবাদপত্র পরিবেশন করা এবং ইয়েলো জার্নালিজম পরিহার করে আমি অনুরোধ করব আমাদের দেশকে একটা বিশ্বের কাছে একটা প্রতিনিধিত্বশীল দেশ হিসেবে ফুটিয়ে তোলার জন্য সংবাদপত্রকে আমাদের একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা, অর্থাৎ পজিটিভভাবে ব্যবহার করার জন্য আমি সকলকে অনুরোধ করব। আর রিপোর্টার্স ইউনিটির আজকে 16 বছর পূর্তিতে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালাম। আমাদের সাংবাদিকদের প্রতি আমার অনুরোধ থাকবে, কিছুক্ষণ আগে ওই যে প্রেস ক্লাব সম্বন্ধে কথাবার্তা হয়েছে, আপনাদের নানা রকমের কথাবার্তা আছে থাকতে পারে। আমি অনুরোধ করব প্রেস ক্লাব এবং এই রিপোর্টার্স ইউনিট সবাই সাংবাদিক, সাংবাদিকতার মান রক্ষার জন্য প্রয়োজন বোধে মিলে মিশে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি অধ্যাপক জয়নাল আবদিন আপনাদের পাশে থেকে আপনাদেরকে আমি সহযোগিতা করে দেব। তারপরেও কোনো দ্বিধা বিভক্তি যেন আমাদের সাংবাদিক বিবিধ না হয়, আমি এটাই চাই। সুতরাং ফেনী শান্তির জনপদ হোক, বাংলাদেশটা শান্তি জনপদ হিসাবে প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করুক এবং কি বাংলাদেশে ভবিষ্যতে একটা বিশাল উন্নয়ন আমরা আশা করছি। সারা বিশ্ববাসীও কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যদি সত্যিকারভাবে আমরা গণতান্ত্রিকভাবে এই দেশকে পরিচালিত করতে পারি, বিদেশিরা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা দান করবে। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা যেন সফল কাম হই, আপনাদের সবার সাহায্য সহযোগিতা এবং কি আপনাদের দোয়া কামনা করে আপনাদের সবাইকে পরিশেষে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।